এক অদ্ভুত নীরবতা ছেয়ে আছে বৈকুণ্ঠে। গরুর আজ খুব অস্থির। পৃথিবীর দিকে তাকিয়ে তার মনে একটাই প্রশ্ন ঘুরছে, কেন মানুষের জীবনে এত বৈষম্য? কেন কেউ জন্ম থেকেই সুখে থাকে, আবার কেউ কষ্ট নিয়েই পৃথিবীতে আসে? কেন কেউ অল্প বয়সে মৃত্যুবরণ করে, আবার কেউ শত কষ্ট সহ্য করেও দীর্ঘ জীবন পায়? এই প্রশ্নের উত্তর জানার জন্য গরুড় এসে দাঁড়ালেন ভগবান বিষ্ণুর সামনে। করজোরে বললেন, হে প্রভু, মানুষ তার ভাগ্য নিয়ে এত কষ্ট পায়, কিন্তু সে জানে না কেন তার জীবনে এসব ঘটছে। আপনি যদি অনুমতি দেন তবে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভাগ্যের সম্পূর্ণ রহস্য জানতে চাই। নমস্কার, আমি আকাশ। পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। কেমন আছেন আপনারা সবাই? ঠান্ডা খুব পড়েছে। এই ঠান্ডার মধ্যে আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কাদের কাদের ওখানে বেশি ঠান্ডা পড়েছে সেটিও আপনারা কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকে যে টপিকটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, বা আজকে যে টপিকের উপরে ভিডিও হচ্ছে, তা হলো গরুড় পুরাণে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভাগ্যের রহস্য। কি ছিল সেই পুরাণের রহস্য, এবং কি ছিল ভগবান বিষ্ণু ও গরুড়ের মধ্যে যে কথোপকথন, তা আজকে আপনাদের সঙ্গে সংক্ষেপে আলোচনা করে আমি শোনাবো। তো বেশি দেরি করব না বন্ধুরা, সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। আপনারা তাহলে ঝটপট বসে পড়ুন, কানে হেডফোন লাগিয়ে নিন। শুরু করছি আজকের ভিডিও। গরুড় পুরাণে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের ভাগ্যের রহস্য কি? ভগবান বিষ্ণু মৃদু হাসলেন। তার কণ্ঠ ছিল গভীর ও শান্ত। তিনি বললেন, গরুড়, মানুষ ভাবে সেই পৃথিবীতে হঠাৎ আসে, কিন্তু আসলে কেউই হঠাৎ আসে না। প্রত্যেক আত্মা এই জগতে আসে তার নিজের কর্মের বোঝা নিয়ে। তারপর ভগবান বিষ্ণু এক আত্মার গল্প বলতে শুরু করলেন। এক আত্মা ছিল, সে পূর্বজন্মে মানুষ ছিল। সে খুব বুদ্ধিমান ছিল, কিন্তু খুব অহংকারীও ছিল। নিজের লাভের জন্য অন্যকে কষ্ট দিতে তার দ্বিধা ছিল না। আবার একই জীবনে সে কখনো কখনো দানও করত, ভক্তি করত, ভগবানের নামও নিত। যখন তার মৃত্যু হলো তখন সে ভাবলো সব শেষ, কিন্তু আসলে তখনই শুরু হলো সত্যিকারের বিচার। তার প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা, প্রতিটি কথার হিসাব নেওয়া হলো। সেসব কষ্ট সে অন্যকে দিয়েছিল, সেগুলো তার ভাগ্যে লিখে দেওয়া হলো। আবার যেসব ভালো কাজ সে করেছিল সেগুলিও লেখা হলো তার ভাগ্যে। এরপর সেই আত্মাকে আবার পৃথিবীতে পাঠানো হলো, কিন্তু এবার জন্ম হলো এমন এক পরিবারে যেখানে অর্থকষ্ট আছে, মানসিক চাপ আছে। জন্মের পর থেকেই সে বুঝতে পারলো জীবন সহজ নয়, অথচ সে জানতো না এই কষ্ট আসলে তার নিজেরই পূর্বজন্মের কর্মফল। ভগবান বিষ্ণু বললেন, গরুড়, মানুষের জন্মস্থান, পরিবার, শরীর, এমনকি জীবনের বড় বড় বাধাগুলো সবই পূর্বজন্মের কর্মফল অনুযায়ী নির্ধারিত হয়। গর্ভে থাকাকালীন সেই আত্মা সব মনে রাখতে পারত। অন্ধকার গর্ভে সে কাঁদত, বারবার ভগবানের কাছে প্রার্থনা করত, হে নারায়ণ, এবার আমাকে ভালো মানুষ বানিয়ে দিন, আমি আর ভুল করব না। কিন্তু জন্মের মুহূর্তে মায়ার পর্দা পড়ে গেল, তার সমস্ত স্মৃতি মুছে গেল। শিশুটি কাঁদতে কাঁদতে পৃথিবীতে এলো, আর শুরু হলো আরেকটা জীবন। জীবন বড়ই অদ্ভুত। সেই মানুষ বড় হতে লাগলো। কখনো সে সৎ পথে চলল, কখনো রাগ, লোভ আর অহংকারে ভুল করলো। সে ভাবলো, আমি যা করছি তা কেউ দেখছে না। কিন্তু গরুড় পুরাণ বলে, এই জগতে এমন কিছু নেই যা দেখা যায় না। প্রতিটি মানুষের জীবনের সঙ্গে একটি অদৃশ্য খাতা যুক্ত থাকে। সেখানে লেখা হয় কারোর চোখের জল, কারোর দীর্ঘশ্বাস, কারোর অভিশাপ, আবার কারোর আশীর্বাদও। ভগবান বিষ্ণু গরুড়কে বললেন, মানুষ ভাবে ভাগ্যই সব, কিন্তু ভাগ্য পুরোপুরি নয়। পূর্বজন্মের কর্ম মানুষের জীবনের অনেকটা নির্ধারণ করে দেয় ঠিকই, কিন্তু এই জীবনের কর্ম ভবিষ্যৎ বদলাতে পারে। যে মানুষ অন্যায় করে সে নিজের কষ্ট নিজেই বাড়িয়ে তোলে, আর যে মানুষ দয়া, সত্য আর ধর্মের পথে চলে সে নিজের ভাগ্য ধীরে ধীরেই হালকা করে। সময় কারোর জন্য অপেক্ষা করে না,
একদিন সেই মানুষটির শরীর দুর্বল হয়ে পড়ল। ডাক্তার, ওষুধ, প্রার্থনা সবই হলো, কিন্তু যেদিন মৃত্যুর সময় এলো সেদিন কিছুই কাজে এলো না। শ্বাস ধীরে ধীরে থমকে যেতে থাকলো। সে হঠাৎ অনুভব করলো সে নিজের শরীরের বাইরে দাঁড়িয়ে আছে। বিছানায় তার নিথর দেহ পড়ে আছে। পরিবার কাঁদছে। সে চিৎকার করতে চাইলো, কিন্তু কেউ শুনল না। ঠিক তখনই যমদূতরা এলো, ভয়ঙ্কর কিন্তু ন্যায়পরায়ণ। তারা বলল, তোমার সময় শেষ, এখন তোমাকে যেতে হবে। সেই আত্মা কাঁপতে কাঁপতে বলল, আমাকে আরেকটু সময় দিন, আমি ভুল শোধরাবো। কিন্তু গরুর পুরাণ বলে মৃত্যুর পরে কোনো সময় দেওয়া হয় না, কারণ তখন কর্ম করার সুযোগ শেষ হয়ে যায়। মৃত্যুর পরে শুরু হলো যমলোকের পথ। এই পথ সহজ নয়। পাপী আত্মারা এখানে ভয়ঙ্কর কষ্ট পায়, কারণ তাদের বিবেকই তাদের শাস্তি দেয়। পুণ্যবান আত্মারা তুলনামূলক শান্তিতে এগোয়। এই যাত্রায় সময়ই আত্মা বুঝতে পারে পৃথিবীতে যেসব জিনিসগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেছিল সেইগুলোরই কোনো মূল্য নেই। যমরাজের সভায় সব কর্ম একে একে দেখানো হলো, কোনো মিথ্যা লুকিয়ে থাকলো না। যেসব কষ্ট সে অন্যকে দিয়েছিল সেগুলো যেন পর্দায় ভেসে উঠল। যমরাজ বললেন, এই শাস্তি প্রতিশোধ নয়, এ হলো শুদ্ধি। কেউ নরকে যায় তো কেউ স্বর্গে যায়, কিন্তু গরুর পুরাণ স্পষ্ট বলে স্বর্গও চিরস্থায়ী নয়। পুণ্য শেষ হলে আত্মাকে আবার জন্ম নিতে হয়। সব ভোগ শেষ হলে সেই আত্মাকে আবার পৃথিবীতে পাঠানো হলো। নতুন শরীর, নতুন নাম, নতুন জীবন, কিন্তু সঙ্গে লইল পুরনো কর্মের ছাপ। ভগবান বিষ্ণু তখন গরুরকে বললেন, এইভাবেই আত্মা জন্মমৃত্যুর চক্রে ঘুরতে থাকে। গরুর তখন কাতর হয়ে প্রশ্ন করলেন, হে প্রভু, তবে মুক্তির উপায় কি? ভগবান বিষ্ণু উত্তর দিলেন, যে মানুষ অহংকার ত্যাগ করে সত্যের পথে চলে, কাউকে কষ্ট দেয় না এবং নিষ্কামভাবে কর্ম করে, সে এই চক্র থেকে মুক্তি পায়। মৃত্যুর পরে সে আর ফিরে আসে না। এই কথা বলে ভগবান বিষ্ণু থামলেন। গরুর নতমস্তকে প্রণাম করলেন, তার চোখে জল। তিনি বুঝলেন মানুষের জীবনের প্রতিটি মুহূর্ত কত মূল্যবান। এই গল্প আমাদের একটাই শিক্ষা দেয়, মৃত্যু নিশ্চিত, কিন্তু মৃত্যুর পরে কি হবে তা নির্ভর করে আজ আমরা কি করছি তার উপরে। টাকা, ক্ষমতা, অহংকার কিছুই সঙ্গে যাবে না, সঙ্গে যাবে শুধুই কর্ম। তাই গরুর পুরাণ বলে, আজ ভালো কাজ করো, আজ সত্যের পথে চলো, কারণ আগামী জন্ম কেমন হবে তা নির্ধারিত হচ্ছে আজকের কর্ম দিয়েই। তো বন্ধুরা, এই ছিল গরুর পুরাণে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভাগ্যের রহস্য। কিভাবে একটা আত্মা জন্মগ্রহণ করে, কিভাবে সে কর্মের বন্ধনে আবদ্ধ হয় এবং মৃত্যুর পরে সে কিভাবে কর্মফল লাভ করে। কেন কোনো মানুষ ধনীর ঘরে জন্ম নেয় তো কেন কোনো মানুষ গরিব ঘরে জন্ম নেয়, কেন কোনো মানুষকে কোনো কাজ না করে আরামে দিন কাটাতে পারে এবং কেন কোনো মানুষের নুন আনতেই পান্তা ফোরায়। এই ভেদাভেদ কেন ছিল তা আজকে সম্পূর্ণ উন্মোচন করলাম আজকের এই ভিডিওতে। কেন মানুষের মধ্যে এই ভেদাভেদ? মানুষের মধ্যে এই ভেদাভেদ থাকে না, থাকে তার নিজের কর্মের উপরে। তুমি এই জন্মে যে কর্ম করবে ঠিক সেই রকমই ফল সামনের আগামী জন্মে তুমি পাবে। তুমি এই জন্মে সৎকর্ম, ভালো কর্ম করলে আগামী জন্মে হয়তো ভালো কোনো পরিবারে তোমার জন্ম হবে এবং সৎকর্ম, মানুষেরকে ভালো রেখে ভগবানকে বিশ্বাস করে ভগবানকে শ্রদ্ধা করলে হয়তো এই জন্ম মৃত্যুর চক্রের বন্ধন থেকে তুমি মুক্তি পাবে এবং তোমার আত্মা চিরদিনের জন্য ভগবানের শরণে চলে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনারাই বিচার করবেন যে আপনারা কি কর্ম করবেন, সকাম কর্ম করবেন না নিষ্কাম কর্ম করবেন। আপনারা বিবেচনা করুন, এখন থেকেই আপনারা বিবেচনা করুন। কর্ম ভালো করুন, আপনাদের জীবনও ভালো হবে, পথও ভালো হবে, আপনাদের আত্মাও ভালো জায়গায় যাবে পরবর্তী জন্মে। কারণ বন্ধুরা, আপনারা ভাববেন না মৃত্যু হলেই সমস্ত কিছু শেষ হয়ে যায়। বন্ধুরা, একটা কথা জানবেন, মৃত্যু মানেই মানুষের শেষ না, মৃত্যু মানে শুরু না, মৃত্যু মানে পরবর্তী অধ্যায়ে পদার্পণ করার মধ্যিখানের বিরতি। এই হলো মৃত্যু। তো আপনারা মৃত্যুকে নিয়ে ভয় না করে সামনের দিকে এগিয়ে যান, ভালো কর্ম করুন, পরবর্তী জন্মকে ভালোভাবে বাঁচান। এই তো ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং
সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ।